বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার কৌশল দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে আপনারা দ্রুত বড় করে পড়তে পারবেন, লিখতে পারবেন। হ্যাঁ, তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পরিবেশিত বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর যারা ভিডিও লেকচার নিতে চান তারা পেনড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা শিখবো আজকে 45-46 নাম্বার নিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করেন এখানে যেমন নাথিং বাট পরে নাউন, নাউন বলতে বস্তু জাতীয় নাউন, আবার ন দ্য থিং বাট নাউন বস্তু জাতীয়, অর্থাৎ নাথিং বাট ন দ্য থিং বাট একই অর্থ প্রকাশিত হয়। তো কিভাবে পড়বেন লক্ষ্য করেন এখানে নাথিং বাট দিস বুক, এই বইটি ছাড়া কোনোটিই না, এই বইটি ছাড়া কোনোটিই না। যেটা এখানে বইটির জায়গায় হাজার হাজার বস্তু জাতীয় শব্দ বসিয়ে পড়তে পারবেন। কিভাবে? বইটি ছাড়া কোনোটিই না, কলমটি ছাড়া কোনোটিই না, বাড়িটি ছাড়া কোনোটিই না, কাপড়টি ছাড়া কোনোটিই না, ঘড়িটি ছাড়া কোনোটিই না, মোবাইলটি ছাড়া কোনোটিই না, খাবারটি ছাড়া কোনোটিই না, আমটি ছাড়া কোনোটিই না, এই টেবিলটি ছাড়া কোনোটাই না, এই জুতাটি ছাড়া কোনোটাই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বইটির জায়গায় হাজার হাজার কমন নাউন বসাবেন, বসে এইভাবে পড়বেন। যেমন নাথিং বাট দিস বুক, নাথিং বাট দিস পেন, নাথিং বাট দিস মোবাইল, নাথিং বাট দিস টেবিল, নাথিং বাট দিস হাউস, নাথিং বাট দিস রোড, নাথিং বাট দিস মোবাইল, নাথিং বাট দিস ম্যাঙ্গো, নাথিং বাট দিস ফোর্ক, নাথিং বাট দিস ব্রেড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনাকে শুধু খেয়াল করতে হবে হাজার হাজার বস্তু জাতীয় নাউন এখানে বসে আমরা পড়তে পারবো। অর্থাৎ এই বইটি ছাড়া, এই কলমটি ছাড়া, এই বাড়িটি ছাড়া, এই গাড়িটি ছাড়া, এই রাস্তাটি ছাড়া, এই গাড়িটি ছাড়া, এই টাকাটি ছাড়া। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপরে আসেন নাথিং বাট মানি, টাকা ছাড়া অন্য কিছুই না, খাবার ছাড়া অন্য কিছুই না, নাথিং বাট ফুড, নাথিং বাট ফুড, সমস্যা ছাড়া অন্য কিছু না, এই সমস্যাটি ছাড়া অন্য কিছু না, নাথিং বাট দিস প্রবলেম, নাথিং বাট দিস প্রবলেম। হ্যাঁ বন্ধুগণ, টাকা এর জায়গায় যে কোনো ধরনের, নাথিং বাট বুক, নাথিং বাট বুক, বইটি ছাড়া অন্য কিছুই না, নাথিং বাট পেন, কলমটি ছাড়া অন্য কিছু না, নাথিং বাট এখানে যে নাথিং বাট ক্লথ, কাপড় ছাড়া কোনোটিই না, কাপড় ছাড়া কোনোটিই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মানির স্থলে হাজারো কমন নাউন বসে পড়তে পারেন। তারপর আসুন বাক্য বানে, যেমন আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না, বাট হ্যাপিনেস, আমি সুখ ছাড়া কিছুই চাই না, আমি টাকা ছাড়া কিছুই চাই না, আমি টাকা ছাড়া কিছুই চাই না। তো এইভাবে যে আই ওয়ান্ট নাথিং বাট হিম, আই ওয়ান্ট নাথিং বাট দ্য গার্ল, আমি মেয়েটিকে ছাড়া কোনোটিই চাই না, আমি মেয়েটিকে ছাড়া কোনোটিই চাই না, আমি ছেলেটিকে ছাড়া কোনোটিই চাই না। যেমন আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না, বাট দ্য বয়, বাট দ্য গার্ল, বাট দ্য টিচার, আমি শিক্ষককে ছাড়া কিছুই চাই না, আমি কামালকে ছাড়া কিছুই চাই না। আই ওয়ান্ট নাথিং বাট কামাল, আই ওয়ান্ট নাথিং বাট কামাল, আমি কামালকে ছাড়া কিছুই চাই না, আমি শিক্ষা ছাড়া কিছুই চাই না। আই ওয়ান্ট নাথিং বাট এডুকেশন, নাথিং বাট এডুকেশন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা শত শত না হাজার হাজার নাউন বসে পড়তে পারবেন। তারপর আসে ন দ্য থিং বাট দ্য পেন, কলমটি ছাড়া অন্য কিছুই না, ন দ্য থিং বাট দ্য মোবাইল, মোবাইলটি ছাড়া অন্য কিছুই না, ন দ্য থিং বাট দ্য রোড, রাস্তাটি ছাড়া অন্য কিছুই না, ন দ্য থিং বাট দ্য রোড, রাস্তাটি ছাড়া অন্য কিছুই না, ন দ্য থিং বাট দ্য ফুড, খাবারটি ছাড়া অন্য কিছুই না, ন দ্য থিং বাট দ্য ল্যান্ড, জমিটি ছাড়া অন্য কিছুই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটি বাক্যের আদলে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা 46 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে খেয়াল করে পড়তে হবে যে একটার সাথে আরেকটা তাল মিলে দেখে দেখে পড়বেন, কিভাবে বাক্য তৈরি করে পড়া যায়। তো লক্ষ্য করেন, এটা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে ফেলি। যেমন যে নো ম্যান অ্যাকসেপ্ট, নাউন দিয়ে কিভাবে পড়বেন। যেমন নো ওয়ান অ্যাকসেপ্ট হিজ ব্রাদার, তার ভাই ছাড়া অন্য কেউই না। নো ওয়ান অ্যাকসেপ্ট হিজ ব্রাদার্স, এখানে সিঙ্গুলার দেওয়া যায়, প্লুরাল দেওয়া যায়।
তার ভাই ছাড়া বা তার ভাইয়েরা ছাড়া অন্য কেউ না। নো ওয়ান অ্যাকসেপ্ট কামাল, কামাল ছাড়া অন্য কেউ না। নো ওয়ান অ্যাকসেপ্ট জামাল, জামাল ছাড়া অন্য কেউ না। নো ওয়ান অ্যাকসেপ্ট মাই ব্রাদার, আমার ভাই ছাড়া অন্য কেউই না। নো ওয়ান অ্যাকসেপ্ট দিস ফুড, এই খাবারটি ছাড়া অন্য কেউ না। মানে বাটার অ্যাকসেপ্ট কিন্তু একই অর্থ প্রকাশিত হয়। তারপর নো ওয়াইফ অ্যাকসেপ্ট রোহান, রোহান ছাড়া অন্য কোনো ছেলেই না। নো গার্ল অ্যাকসেপ্ট রোহান, নো বয় অ্যাকসেপ্ট সাদিয়া, সাদিয়া ছাড়া কোনো মেয়েই না। নো ওমেন অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট রোহান, রোহান ছাড়া কোনো মহিলাই না। তো এইভাবে আপনি বয় এর জায়গায় যে কোনো ধরনের কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর এখানে রোহানের জায়গায় অন্যান্য ব্যক্তির নাম, ব্যক্তির অবস্থানের নাম বসাতে পারেন। নো বয় বাট মাই অ্যাকসেপ্ট মাই সন, আমার সন্তান ছাড়া কোনো ছেলেই না। নো গার্ল অ্যাকসেপ্ট মাই ডটার, আমার মেয়ে ছাড়া অন্য কেউ না। নো ওমেন অ্যাকসেপ্ট মাই মাদার, আমার মা ছাড়া কোনো মহিলাই না। নো পার্সন অ্যাকসেপ্ট মাই ফাদার, আমার বাবা ছাড়া অন্য কেউই না। নো ম্যান অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড, আমার বন্ধু ছাড়া অন্য কেউই না। তারপরে আসে নো মোবাইল অ্যাকসেপ্ট নোকিয়া, নোকিয়া ছাড়া কোনো মোবাইলই না। নো মোবাইল অ্যাকসেপ্ট শাওমি, শাওমি ছাড়া কোনো মোবাইলই না। নো মোবাইল অ্যাকসেপ্ট আইফোন, আইফোন ছাড়া কোনো মোবাইলই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে নো মোবাইল, নো শার্ট, নো বুক, নো পেন্সিল, নো হাউস, নো কার, এইভাবে যে কোনো শব্দ বসিয়ে অ্যাকসেপ্ট নোকিয়া বা যে কোনো ব্যক্তি মানে পণ্যের নাম বসিয়ে আপনি পড়তে পারেন। তারপর আসেন 4 নম্বর নিয়মটি হলো যে আই নো নো ওয়ান অ্যাকসেপ্ট আদনান হেয়ার, আমি এখানে আদনানকে ছাড়া কাউকে চিনি না। অর্থাৎ আই নো ওয়ান অ্যাকসেপ্ট আদনান, আমি আদনানকে ছাড়া এখানে কাউকে চিনি না। আমি তোমাকে ছাড়া এখানে কাউকে চিনি না। কি হবে? আই নো নো ওয়ান অ্যাকসেপ্ট ইউ, আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বাক্যের আদলে কমপক্ষে 50টি করে বাক্যাংশ বানিয়ে পড়বেন এবং বাক্য বানিয়ে এইভাবে পড়বেন। ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। আপনাকে শুধু বিশ্বাস করতে হবে যে প্রতিটা বাক্য বা বাক্যাংশ দিয়ে মানে 100 নয় 1000 2000 যে হাজার বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়া যায়। ইচ্ছে করলেই কিন্তু পারবেন। বুকের জায়গায় হাজার বস্তু যেহেতু নাউন আছে, এখানে মানির জায়গায় অন্যান্য শব্দ আছে বসান। হ্যাপিনেসের জায়গায় শত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে পড়তে পারবেন। জাস্ট আপনাকে নিয়মটি জানতে হবে, গঠন প্রণালীটি জানতে হবে, তাহলে আপনারা এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান ভালো করে, তারা এই বইটি সকল ভিডিও লেকচার সংগ্রহ করে নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 47 48 নম্বর নেম নিয়ে। আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ প্রতিটি বিষয় ভেঙে বুঝে নেন।